নমস্কার। আমি চিড়ের একটা মিষ্টি বানাতে চলেছি। চিড়ে আমি এই বাটিটার এক বাটি চিড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি পিষে নেব, পিষে এটা পাউডার করব। আর এদিকে আমি দুধের ক্ষীর বানাবো। ওই বাটিটার এক বাটি দুধ নিয়েছি, আমি দুধের ক্ষীর বানাবো। ক্ষীর বানিয়ে তার সাথে এই যে আমার একটুখানি মিল্ক পাউডার পড়ে আছে, এই মিল্ক পাউডারটা মেশাবো, খান্ড মেশাবো। খান্ডটা আমি যখন নেবো আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা খান্ড নেব। আর এই চিড়ে পাউডারটা মিশিয়ে একটা মিষ্টি বানাবো। দুধটা অনেক গাঢ় হয়ে গেছে, দুধের মধ্যে আমি মিল্ক পাউডারটুকু মিশিয়ে দিয়েছি, অনেক গাঢ় হয়ে এসছে দুধটা। এবার আমি এটার মধ্যে একটু খান্ড মিশিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, তবু নাড়ু পাকানোর মতো মিষ্টি তো দিতেই হবে। আমি 1 চামচ দিলাম, 2 চামচ, আর দিলাম 3 চামচ। 3 চামচ মিষ্টি দিলাম আমি। আসলে আমি দুপুরবেলা প্রায় দিনই কিছু খাই না, কারণ আমার দুপুরবেলা জানি না অসুখ হয়ে যাওয়ার পর থেকে একদম দুপুরবেলা কিচ্ছু খেতে ইচ্ছা করে না। বিশেষ করে নোনতা তো যেন কিছু খেতেই ইচ্ছা করে না। সুগারের পেশেন্টদের একটু মিষ্টির দিকে ঝোঁক থাকে, তো আমি তো মিষ্টি খাই না একদম। তো আজকেও কিছু খাইনি আমি। সেই সকালবেলা একটা ব্রেড আর একটা ডিমের অমলেট খেয়েছিলাম, আর কিছু খাইনি আমি। তো এখন আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল। কি বানাই চিন্তা করতে করতে এটাই আমি চিন্তা করলাম যে চিড়ে দিয়ে দেখি। সুজি দিয়ে তো অনেক কিছু করেছি আমি এর আগে, তো চিড়ে দিয়ে দেখি চিড়ে দিয়ে কেমন হয়। তো এটা আর একটু গাঢ় হলে তারপর আমি এই যে চিড়েটাকে পাউডার করে রেখেছি, এই যে চিড়েটা পাউডার হয়ে আছে। এবার আমি এটা মিশিয়ে দেবো। আমি একটুখানি আঙুলে করে দিয়ে মুখে দিয়ে দেখলাম যে চিনিটা মানে আমার মতো ঠিক আছে, কিন্তু যেই আবার এই চিড়েটা মেশাবো চিনিটা একটু কম হয়ে যাবে। তা আমি এই 1/2 চামচ আরও দিয়ে দিলাম, ব্যাস, আর দেবো না। এবার এটাকে ভালো করে আর একটু গাঢ় করবো। একটু খাবার রং মেশালাম, এই যে অরেঞ্জ কালার। তাতে কি হবে, আমার নাতি লাড্ডু খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মতিচুরের লাড্ডু। তো ওই রং দেখলে ও ঠিক খেয়ে নেবে, নাহলে মানে জ্বালাতন করবে। আর মিষ্টিগুলো ওর জন্যই বানানো, ওই পছন্দ করে বিভিন্ন ধরনের মিষ্টি। আমাকে কদিন ধরে পাগল করছে, জিলিপি বানাও দিদা। তো দেখি একদিন জিলিপি ট্রাই করব। আমি এটার সাথে 1/2 চামচ ঘি মিশিয়েছিলাম, আরও একটুখানি ঘি দিয়ে দিলাম। তাতে কি হবে, লাড্ডুটা ভালো হবে, একটুখানি এটা আরও গাঢ় হবে। একটু এলাচ দানা মিশিয়ে দিলাম, মেশালাম 4 মগজ, তরমুজের বীজ সেটা মিশিয়ে দিলাম। আর একটু আরও গাঢ় হলে আমি পাউডারটা দিয়ে তারপরে নাড়ু বানাবো। এই যে দুধটা এতটা গাঢ় হয়ে এসছে, আর একটু গাঢ় হবে, তারপরে আমি এটা মেশাবো। একটু ধৈর্য ধরে করতে হয়, কম আছে, কারণ ফুল আঁচে করলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তবে একটু কষ্ট করতেই হয়। দুধ শুকাতে গেলে হাতের অবস্থা, আমার তো হাতে ব্যথা শুরু হয়ে গেছে। চিড়ের এটা ঢেলে দেবো। দেখুন, কোনো কিছু করতে গেলে, কোনো কাজ বা কোনো কিছু আয় করতে গেলে বা কোনো কাজ করতে গেলে খাটনি তো করতেই হয়। সে আপনি অফিসে জব করেন, তার জন্যও খাটতে হবে। যারা টিচার তারা সারাদিন স্কুলে, যারা অফিসে কাজ করছে তারা সারাদিন অফিসে কাজ করছে। যারা কন্টেন্ট বানাচ্ছে তারাও কি ঘরে বসে বসে কন্টেন্ট বানাচ্ছে, তারাও এই যে ফুড ব্লগারগুলো সারাদিন ঘুরে বেড়ায়, মেহনত করে। আমরা অনেকে আমরা কটু কমেন্টস করি তাদের উদ্দেশ্যে, কিন্তু তারাও মেহনত করছে, তারাও পরিশ্রম করছে। পরিশ্রম না করলে, বলে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তো তেমনি অবস্থা। আমি তো আমার শখে করছি, দেখা যাক। এখনো পর্যন্ত তো মানে কিছু পাইনি। যাই হোক, কষ্ট তো করতেই হবে সব কাজের জন্য। পড়াশোনা করবার সময় অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়। শরীর খারাপ থাকলেও আমাদেরকে পরীক্ষার সময় পরীক্ষা দিতে যেতে হয়। তো সব সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। পরিশ্রম হচ্ছে
আপনাদের আসল মূলধন। পরিশ্রম থেকেই সব কিছু পাওয়া যায়। এই যেটা আমার গাঢ় হয়ে গেছে, এবার আমি চিড়েটা ঢেলে দেবো এটার মধ্যে। চিড়ের পাউডারটা ঢেলে দিলাম, দিয়ে এবার মেশাবো। ওটা তৈরি হয়ে গেছে দেখুন। এবার এটা ঠান্ডা করব, ঠান্ডা করে আমি লাড্ডু বানাবো। এই যে 1 বাটি চিড়ে আর 1 বাটি দুধ দিয়ে এতগুলো লাড্ডু হয়েছে। হাতে তেল নিয়ে নিয়ে বসে বসে বানালাম। চিড়েটা ভেজে নেবেন অবশ্যই, আর আমি পুরো রেসিপি দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হবে। একটুখানি 1 চামচ ঘি দেবেন। দুর্দান্ত হয়েছে খেতে। আমার নাতি তো একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, ওই যে খাচ্ছি, অলরেডি খাওয়া হয়ে গেছে, বলছে খুব ভালো হয়েছে। তো বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, কারণ এটার মধ্যে চিড়ে রয়েছে, দুধ রয়েছে, ঘি রয়েছে। এর মধ্যে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন, নারকেল কোড়া দিলে আরও স্বাদ হবে এটা খেতে। তাহলে ভালো লাগলে বানিয়ে খাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আসি তাহলে, নমস্কার।